মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3টি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ একটি দুটি মাস নয়, একটানা 3টি মাসের আলোচনা। আর এই 3 মাসের মধ্যেই কিন্তু বৃহস্পতি বক্রিয় হতে চলেছে, বুধও বক্রি হবে, একাধিক গ্রহ বক্রি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ, গুরুমঙ্গল যোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগও কিন্তু থাকতে চলেছে। আর এই 3টি মাসের মধ্যেই কিন্তু দুর্গাপূজা এবং দুর্গাপূজার সাথে সাথে পিতৃপক্ষ, মাতৃপক্ষ সবই কিন্তু আমরা এই 3 মাসের মধ্যেই পরিলক্ষিত করব। এক কথায় বলতে গেলে বাঙালিদের কাছে এই 90টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বাঙালিরা এই 90টি দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে পরিবার, বাণী, অর্থের ভাবে গুরুমঙ্গলের সংযোগ, 4th হাউস সুখভাবে সূর্য কর্কট সংক্রান্তি করে বসে আছে এবং আপনাদের 5th হাউসে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে। কেতু আপনাদের কিন্তু পুরো মাসটি জুড়েই, অর্থাৎ এই যে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3টি মাস জুড়েই আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবেই বিরাজমান থাকবেন। শনি এই 3টি মাস জুড়ে বক্রি হয়ে আপনাদের লাভভাবে গোচর করবে। রাহু এই 3টি মাস ধরেই কিন্তু আপনাদের 12th হাউস ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে গোচর করতে চলেছে। আর বৃহস্পতিও কিন্তু এই 3টি মাস আপনাদের সেকেন্ড হাউসেই থাকবে, যদিও 9ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, মূলত এই 4টি গ্রহকে নিয়ে। তার কারণ এই 4টি গ্রহ আগত 3টি মাসে রাশি পরিবর্তন করবে না, এজন্য এই 4টি গ্রহকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আর এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব এটি কিন্তু আগত 3টি মাসের একত্রিত আলোচনা। তারপর আমরা এক এক করে চার্ট ধরে ধরে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 3টি মাসের আলাদা আলোচনা করব, মঙ্গল, সূর্য, বুধ, শুক্র এই বাকি গ্রহগুলোকে নিয়ে। তাহলে প্রথমেই আমরা আলোচনায় প্রবেশ করব শনিকে নিয়ে। শনি আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই বিরাজমান, এখানেই থাকবেন তিনি পুরো 3টি মাস জুড়ে এবং এই 3টি মাস জুড়ে কিন্তু শনি বক্রি থাকতে চলেছেন। এক কথায় বলতে গেলে 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। আপনাদের লাভের শনি বক্রি, আর বক্রি মানে তিনি কিন্তু কর্মস্থানেরও ফলাফল দেবেন, একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন। তাহলে কেরিয়ারে কিন্তু আপনারা জবরদস্ত উন্নতি এ সময় আপনারা পরিলক্ষিত করতে পারেন, কারণ শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 2রা অক্টোবর পর্যন্ত গোচর করছে। তাহলে অবশ্যই আপনার প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি আপনারা পরিলক্ষিত করতেই পারেন। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ খুবই ভালো। আপনারা নতুন কোনো পদ প্রাপ্তি করতে পারেন, আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন, নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের বৃদ্ধি পাবে, সুতরাং প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। লাভের মাত্রা বাড়বে, বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব তাদের দ্বারাও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। তবে এটিও তো সত্য যে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 5ম ভাবে। আর শনির 3য় দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 8ম ভাবে। যদিও 8ম ভাবে গুরুর দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বলবো এই 3টি মাস আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শনির 3য় দৃষ্টি
যেহেতু আপনাদের রাশিতে আছে, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, সাবধানে বলবেন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। আর যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন বা মর্নিং ওয়াকে যান। কোনো না কোনোভাবে শারীরিকভাবে আপনারা সক্ষম থাকার জন্য শরীরচর্চার কিন্তু অভ্যাস আপনারা গ্রহণ করতেই পারেন। তাহলে দেখবেন ইমিউনিটি সিস্টেম আপনাদের ঠিকঠাক থাকবে। তা নাহলে আলসেমির মাত্রা কিন্তু এ সময় আপনাদের বৃদ্ধি পেতে পারে। শনির পূর্ণ দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে। 5th হাউসের অধিপতি সূর্য 16 তারিখের পর স্বগৃহে বিরাজমান হবেন। 16 তারিখের আগে পর্যন্ত কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের অগস্ট মাসের 16 তারিখের আগে পর্যন্ত বাড়তে পারে। তবে অগস্টের 16 তারিখের পর কিন্তু যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো। আদারওয়াইজ এই যে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টি মাসই বাইরের খাদ্য খাবার, তেলে ভাজা, জাঙ্ক ফুড যতটা কম খাবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর শনি দৃষ্টিগত কারণে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগও কিন্তু আরও বৃদ্ধি করবার প্রয়োজন আছে। আর শনি বক্রী হয়ে 139 দিন আপনাদের ঠিক কী কী ফলাফল প্রদান করতে পারেন অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বিশেষ করে যাদের টাইম ম্যানেজমেন্টের গণ্ডগোল আছে, সময়ের কাজ সময়ে করতে পারেন না, কাল করে নেব, পরশু করে নেব, এই ধরনের লেট গো অ্যাটিটিউড আছে, বা যাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হয়, মাথার চুল পড়ে, বুঝতে হবে আপনাদের জন্মছকে শনি দুর্বল। শনিকে স্ট্রং করবার প্রয়োজন আছে। রাহু পুরো মাসটি জুড়েই নয়, আগত 3টি মাস জুড়েই কিন্তু আপনাদের এই 12th হাউসেই বিরাজমান থাকবেন। রাহু এই 12th হাউসেই থাকতে চলেছেন 18ই মে 2025 সাল পর্যন্ত। আর এখানে রাহুর অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিগত প্রায় 8-9 মাসে বিদেশ যাত্রার সুযোগ পাননি, তারা আগত 3 মাসের মধ্যে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে পারেন যদি আপনি যেতে চান। কর্মের কারণে, ভ্রমণের কারণে, শিক্ষার কারণে প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে খরচও কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বাড়বে। ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব কাজ করা, নিজের জন্য না হলেও অন্যের জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটা, আশা করি এর প্রভাবগুলি আপনারা অলরেডি পরিলক্ষিত করেছেন। আর দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 সালের 29শে মার্চের পর শনি 7.5 শুরু হয়ে যাবে। তারপর কি প্রভাব পড়বে সে বিষয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ নয়। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। আবার অনেকে ঋণের জালে জর্জরিতও কিন্তু হয়ে যেতে পারেন। এমনটি কেন হবে? তার কারণ দেখুন, আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু কী পজিশনে আছে সেটা তো আমরা জানি না। আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য তো ব্যক্তিগত নয়। আপনার জন্মছকের সাথে সাথে এই গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে আলোচনা করা উচিত, তবেই ব্যক্তিগত আলোচনা হবে। দেখুন, রাহুর 5ম দৃষ্টি আপনাদের 4th হাউসে থাকছে। আর 4th হাউসে, যার ফলে আংশিকভাবে সূর্য রাহুর গ্রহণযোগ 16ই আগস্ট পর্যন্ত থাকবে। তারপর কিন্তু এই রাহুর দৃষ্টি অবশ্যই আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি তৈরি করার সুযোগ তো দেবে, তবে নিজের নামে না করাটা বেটার হবে। সন্তান সন্ততি, পিতা মাতা, স্বামী স্ত্রী, তাদের নামে আপনারা জমি জায়গা, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করুন, নো প্রবলেম। নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে রাহু কিন্তু আরও নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে বাড়িয়ে দিতে পারে। তবে যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করার চেষ্টা করছেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি,
সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। বৃহস্পতি আপনাদের কিন্তু থাকতে চলেছে সেকেন্ড হাউসেই, অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে। শুধুমাত্র যে 3 মাস তা নয়, 2025 সালের 14ই মে পর্যন্ত। আর বৃহস্পতি শুক্রের গৃহে, সুতরাং আপনাদের মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করা উচিত। আর এই সময় পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করে বলুন। মুখনিসৃত বাণীর কারণেই কিন্তু কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি এবং খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি এ সময় কিন্তু পেতেই পারে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ 9ম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে। আর কেরিয়ারের হাউসে শনিরও একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তাহলে এটি কিন্তু স্পষ্ট, দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম কর্মজীবনে এবার দৃষ্টিগোচর হতে চলেছে। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, নাম, যশ, খ্যাতি, কাজের জায়গায় বৃদ্ধি, কর্মগত কারণে মানসিক প্রফুল্লতা, কেরিয়ারে একটা বুস্ট অনুভব করা, এগুলি কিন্তু আপনারা এবার 100% অনুভব করবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কেরিয়ার নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আগত 3 মাস আপনাদের আগত 3 মাস কেরিয়ারে উন্নতিই কিন্তু হতে চলেছে। কিন্তু অনেক ব্যক্তি আছেন যাদের কেরিয়ারে উন্নতি হচ্ছে না, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে আপনাদের সিগনেচার বা নেমের স্পেলিংয়ের প্রবলেম আছে, নিউমারোলজি ওরিয়েন্টেড প্রবলেম আছে। সেটিকে কিন্তু প্রতিকার করার প্রয়োজন। তা না হলে আপনার কেরিয়ারের লাইফটা কিন্তু এইভাবেই রোলার কোস্টার থাকতে চলেছে, স্মুথ রাইডিং কিন্তু হবে না। এজন্য প্রতিকারের প্রয়োজন। এনি টাইম আমাদেরকে কল করতে পারেন বা নিকটবর্তী কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আমি বলবো নিউমারোলজিস্টের কাছে গেলে আরও বেটার ইম্প্যাক্ট পাবেন। এবার আমরা অগস্ট মাসে স্পেসিফিক ওয়েতে যদি আলোচনা করি তাহলে দেখুন, মঙ্গল কিন্তু 26 তারিখ পর্যন্ত, অগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসেই বিরাজমান হবেন। শুক্রের ঘরে মঙ্গল, তাহলে যৌন কাম বাসনা এগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতে হবে 26শে অগস্ট পর্যন্ত। মেজাজকে ঠান্ডা রাখতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন, যার প্রভাব পরিবার পরিজনেদের উপরে পড়তে পারে। সাবধানতা একটু অবলম্বন করে আপনাদেরকে চলতেই হবে। মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি গুরু, আর গুরুর সাথে মঙ্গল নিজে, তাহলে অবশ্যই পিতার একটা উন্নতি আপনারা অনুভব করবেন। এ সময় কিন্তু হায়ার স্টাডিজে আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে। এ সময় আপনাদের মধ্যে যারা যারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ খুঁজছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। বৃদ্ধ বৃদ্ধরা, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মঙ্গলই কিন্তু আবার তার চতুর্থ দৃষ্টি রাখবে আপনাদের 5th হাউসে, যেখানে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে। যদিও শনির দৃষ্টি পড়ছে, আর আপনাদের 5th হাউসের অধিপতি সূর্য 16 তারিখের পর স্বগৃহে প্রবেশ করবেন, তাহলে অবশ্যই আপনাদের মধ্যে এই সময় কিন্তু বিশেষ করে নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো আপনারা জীবনের ব্যাপারে ডিসিশন যদি গ্রহণ করতে চান, তার জন্য অগস্ট মাসটি কিন্তু এক প্রকার ভালো সময়। প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো সুসংবাদ আপনারা প্রাপ্তি করতে পারেন। হঠাৎ করে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে। এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবনের নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। অনেকের প্রেম কিন্তু দাম্পত্যের পরিণয়ে আবদ্ধ হতে পারে। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। আমি তো বলবো 25 তারিখের আগে পর্যন্ত তার যোগ কিন্তু প্রবল। অগস্ট মাসের 25 তারিখের আগে পর্যন্ত শুধু নয়, পুরো অগস্ট মাসটি জুড়েই স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন, লাভান্বিত হবেন। কারণ বুধ কিন্তু 5th হাউসে বসে আছে, স্টক মার্কেটের হাউসে। আর বুধকেই তো বলা হয়েছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কারক তত্ত্ব, যার ফলস্বরূপ ট্রেডিংয়ে কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টেও লাভান্বিত হতে পারেন। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন পুরো অগস্ট মাস জুড়ে। মঙ্গল আবার 26 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউসে। 3rd হাউসে মঙ্গল প্রবেশের সাথে সাথেই আপনাদের সাহস, পরাক্রম,
26শে অগস্টের পর বৃদ্ধি পেয়ে যাবে। তবে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। ভাই বোনেদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। কোনো স্থানে ভ্রমণ যদি করেন, নিকটবর্তী স্থানে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ ইমিডিয়েট লাভান্বিত না করলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু আপনাদের বৃত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার মঙ্গলের কিন্তু তখন সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তাহলে ভাগ্যের কিন্তু মজবুতি অবশ্যই বজায় থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ভাগ্য আপনাদের কিন্তু ফুল সাপোর্ট করবে অগস্ট মাসে। সূর্য সুখভাবে থাকতে চলেছে 16 তারিখ পর্যন্ত। এখানে যদিও রাহুর দৃষ্টি আছে, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ আপনারা পাবেন, কিন্তু আগেই বলেছি নিজের নামে না করাটা বেটার হবে। আবার বুধ শুক্র দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করে যাবে 6th হাউসে, শুক্র 25 তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের 6th হাউসে। তাহলে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ সাথে কেতু, এই সংযোগটিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন আপনাদের 6th হাউসে। কত তারিখের পর? 25 তারিখের পর। 22 তারিখে বুধ প্রবেশ করছে আর কেতু প্রবেশ করছে কত তারিখে? 25 তারিখে। কেতু তো ওখানেই থাকছে। বুধ প্রবেশ করে 22 তারিখে, শুক্র প্রবেশ করবে 25 তারিখে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের 100% নতুন চাকরি কর্মসংস্থানের যোগ 100% তৈরি হতে চলেছে 25শে অগস্টের পর। আর বুধ শুক্রের এই সংযোগ কিন্তু আপনাদের যাদের বিশেষ করে মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনাদেরকে উপকৃত করতে পারে, রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে, এ বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। 16 তারিখের পর, বলতে গেলে 16ই অগস্টের পর সূর্য যখন আপনাদের 5th হাউসে গোচর করবে, পেটের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থী যারা এইচএসের নিচে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যাই আলোচনা করলাম ইন জেনারেল, কিন্তু এর জন্য সূর্যকে তো আপনার জন্মছকেও ভালো হওয়া চাই। যদি আপনি দীর্ঘদিন ধরে সানরাইজ বা সূর্যোদয়কে চোখের সামনে না দেখে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার সূর্য দুর্বল। আর সূর্য দুর্বল থাকলে কি করে তার সঠিক ফলাফল আপনি পাবেন? এর জন্য মজবুতি থাকা তো অত্যাবশ্যক। সরকারি চাকরি কিন্তু সূর্যই দেয়। রাজনৈতিক জগতে কেরিয়ার গড়া, ম্যানেজমেন্ট MBA কোর্স করছেন, লিডারশিপ কোয়ালিটিস চাই, এগুলো সূর্য ছাড়া কে দেবে আপনাদেরকে? তাহলে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের মজবুতি। এবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল গুরু আপনাদের 2nd হাউসে, মঙ্গল 3rd হাউসে, বুধ আপনাদের 4th হাউসে, সূর্য আপনাদের 5th হাউসে, শুক্র কেতুর সংযোগ আপনাদের কোথায়? আপনাদের শুক্র এবং কেতুর সংযোগ থাকছে রোগ ঋণ শত্রুর ভাবে। শনি থাকছে কোথায়? আপনাদের লাভ ভাবে। রাহু থাকছে আপনাদের 12th হাউসে। দেখুন, গুরু, রাহু, শনি, কেতু এরা কি ফলাফল দিতে পারে আমি কিন্তু আগেই আলোচনা করেছি, আর রিপিট করব না। মঙ্গল 3rd হাউসে এসে কি ফলাফল দেবে এটিও কিন্তু আমি আগের চার্টের শেষের দিকে আলোচনা করেছি। শুক্র কেতুর সংযোগ কি ফলাফল দিতে পারে সেইটিও আগের চার্টে আমি আলোচনা করেছি। সূর্যকে নিয়েও আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ পরিবর্তন বুধ দেখুন বক্রী হয়ে কিন্তু প্রবেশ করে গিয়েছে কোথায়? কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের 4th হাউসে। এখানে রাহুরও দৃষ্টি পড়ছে। তাহলে একটি কিন্তু এখানে যে মস্তিষ্ক ভ্রম হওয়ার মতো যোগ, জড়ত্ব যোগ তৈরি হলো। তাই বুধ কিন্তু 4 তারিখ পর্যন্ত এখানে থাকবে। 4 তারিখের পর কিন্তু এই বুধ আবার রাশি পরিবর্তন করে সূর্যের সাথে মিলিত হবে। 23 তারিখ পর্যন্ত আপনাদের কোথায় থাকবে? 5th হাউসেই থাকবে। তাহলে 4 তারিখ থেকে 16 তারিখ এই যে 12টি দিন সূর্য বুধের কিন্তু বুধাদিত্য নামক একটি রাজযোগ, এটি সংগঠিত হচ্ছে কোথায়? আপনাদের 5th হাউসে। যার ফলস্বরূপ শিক্ষার্থী বিদ্যার্থী, প্রেমিক প্রেমিকা আপনারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন। স্টক মার্কেটও লাভান্বিত হবেন, ট্রেডাররা লাভান্বিত হবেন, স্টক মার্কেটে যারা আছেন তারা লাভান্বিত হবেন, চাকরিজীবীরা লাভান্বিত হবেন, সরকারে যারা আছেন তারা লাভান্বিত হবেন, সরকার পক্ষ উপকৃত হবেন, নেতা মন্ত্রীরা উপকৃত হতে চলেছেন, ব্রেন শার্প কাজ করবে। এ সময় সকল প্রকার সিদ্ধান্ত আপনারা সঠিক নিতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও বক্রী শনির দৃষ্টি থাকছে, যদি শনির সঠিক প্রতিকার করিয়ে থাকেন তবেই কিন্তু আপনারা প্রকৃত আপনারা উপলব্ধির থেকে হাসিল করতে সক্ষম হবেন। আবার শুক্র দেখুন কেতুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের 6th হাউসে তো আছে, তবে এই শুক্র নিজের গৃহ সপ্তমভাবে গোচর করে যাবেন 18 তারিখের পর এবং মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন। শুক্র 18ই
সেপ্টেম্বরের পর আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্য তৈরি করছেন, যার ফলস্বরূপ 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের 100% বিবাহের যোগ তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার এই বিবাহের যে যোগটি আসবে সেটিকে আপনারা কতটা সঠিক ওয়েতে ইউটিলাইজ করবেন সেটি আপনাদের উপরে নির্ভর করছে। আদারওয়াইজ অবিবাহিতদের 100% বিবাহের যোগ থাকবে, রোম্যান্টিক মুডে থাকবেন। স্বামী স্ত্রী এ সময় আপনারা কোনো রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন। এ সময় আপনাদের মধ্যে বন্ডিংও কিন্তু বাড়তে চলেছে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে পারে, এ বিষয়েও সাবধান থাকতে হবে। অনেকের আবার গোপন সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেগুলিও কিন্তু প্রকাশ্যে আসতে পারে। এ সময় যাদের আদালত বা কোর্টে বিভিন্ন কেস চলছে, সেই কেস আপনাদের পক্ষেই যেতে পারে। কোর্ট আপনাদের পক্ষে ভার্ডিক্ট বা রায় প্রদান করতে পারে, আদালতে আপনারা জয়যুক্ত হতে পারেন। বিজনেসম্যান যারা আছেন, শুক্র ওরিয়েন্টেড বিজনেসে স্পেসিফিক ওয়েতে যারা করেন, অর্থাৎ যারা বিভিন্ন রকম ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড সেক্টর, ক্রিয়েটিভ সেক্টর, অ্যাক্টিংয়ের জগতে আছেন, অভিনয়ের জগতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম, রেস্তোরাঁ, হোটেল, এই ধরনের ক্ষেত্রে যারা বিজনেস করছেন তারা বহুলাংশে উপকৃত হবেন। এ সময় লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেম, পারিবারিক সামাজিক স্বীকৃতি পাবে। নবদম্পতি যারা আছেন, সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, আপনারাও কিন্তু এ সময় 100% ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন। নতুন কোনো কর্মের শুরুয়াত করা যেতে পারে, নতুন কোনো বিজনেসের শুরুয়াত করা যেতে পারে। তার জন্য কিন্তু সময় সুযোগ পুরোপুরি আপনাদের ফরে থাকতে চলেছে। আর বাকিটা অগস্ট মাসে যেমন গিয়েছে তেমনই যাবে। নতুন পরিবর্তন এই এখন যে আলোচনাটি করলাম এমনটিই হবে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের চার্ট। দেখুন, অ্যাজ ইউজুয়াল গুরু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে, মঙ্গল আপনাদের থার্ড হাউসে, আর শুক্র আপনাদের 7th হাউসে, রাহু আপনাদের 12th হাউসে, শনি আপনাদের 11th হাউসে। আমি কিন্তু শনি, রাহু, গুরু, মঙ্গল, শুক্রকে নিয়ে আলোচনা করব না প্রাইমারি ফেজে, কারণ চারটি গ্রহকে নিয়ে, কেতুকে নিয়েও আমি আগে আলোচনা করেছি, সেম জিনিস রিপিট হবে। তবে মঙ্গল 20 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের 4th হাউসে। 4th হাউসের অধিপতি চন্দ্র, সেখানে মঙ্গল অতিমিত্র প্রবেশ করবে। যদিও রাহুর দৃষ্টি আছে, তৎসত্ত্বেও কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স বা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, স্পোর্টসের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে করুন, আপনারা অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। তবে হ্যাঁ, মঙ্গলের কিন্তু তখন 4th দৃষ্টি পড়বে আপনাদের 7ম ভাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু কোলাহল একটু বৃদ্ধি পেতে পারে 20 অক্টোবরের পর। আর 9 অক্টোবরের পর তো বৃহস্পতি বক্রী হচ্ছে। দেখুন, বৃহস্পতি বক্রী হলে কি হয়, আমরা তো পরে ভিডিও আপলোড করবই। বৃহস্পতি বক্রী হলে যেটা হয়, বৃহস্পতির কারণে আগে যা ফলাফল আপনারা পাচ্ছিলেন ঠিক তার উল্টোটা পাওয়া শুরু করে দেবেন। বৃহস্পতি ভাইস ভার্সা কেস ঘটিয়ে থাকে। আমরা এই বিষয়ে পরে বিস্তারিত বৃহস্পতির বৃহস্পতির বক্রী হওয়া নিয়ে স্পেশাল একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। ওভারঅল যেটুকু আপনাদেরকে জানাবো, দেখুন, বৃহস্পতির বক্রী হওয়ার কারণে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা কিন্তু পেতে পারেন। কেরিয়ারে একটু সাবধান থাকতে হবে, নতুন করে কোনো লোন ঋণ নেওয়া যাবে না, আর পরিবারের উপরে ডমিনেটিং নেচার দেখানো যাবে না। এই কয়েকটি ব্যাপারে মূলত খেয়াল রাখতে হবে। দেখুন, শুক্র কিন্তু আপনাদের মালব্য নামক রাজ্য তৈরি করে তো বসে আছেন, এটি তো সত্য, 13 তারিখ পর্যন্ত। 13ই অক্টোবরের পর কিন্তু এই শুক্র প্রবেশ করে যাবে মঙ্গলের গৃহে। তাহলে দেখুন, আপনাদের 13ই অক্টোবরের পর কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। সামান্যতম ভুল করলেও কিন্তু শরীরে চোট আঘাত এনি টাইম লেগে যেতে পারে, বা হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে চোট আঘাত লেগে যেতে পারে, ছোটোখাটো রক্তক্ষরণও হতে পারে। এর জন্য দেখুন, ভয় কিন্তু দেখাচ্ছি না। তবে 13 তারিখের পর হ্যাঁ, আপনাদের লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত, কারণ আপনাদের এই 8th হাউসে কিন্তু রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এটিও কিন্তু থাকছে। যদিও গুরুর দৃষ্টি থাকছে, কিন্তু 9ই অক্টোবরের পর গুরু বক্রিয় হচ্ছে, শুক্রের প্রবেশ মঙ্গলের গৃহে। তাহলে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে শ্বশুর শাশুড়ির সম্পর্কে সাবধান। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে 13ই অক্টোবরের পর অত্যন্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে। সূর্য বুধের একটা বুধাদিত্য নামক রাজযোগ তো থাকছে, আবার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হবে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, মাত্র 3টি দিনের জন্য। কারণ বুধ 10 তারিখের পর আপনাদের 7ম ভাবে গোচর করে যাবে, আর সূর্য আর বুধ এখানে থাকছে 10 তারিখ পর্যন্ত।
তাহলে সূর্য বুধের এই যে বুধ নিজের গৃহে থাকছেন, অনেকটা কিন্তু ভদ্রা নামক একটি রাজযোগের ন্যায় তিনি ফলাফল দেবেন। বেকার যুবক যুবতীদের কিন্তু 100% কর্মসংস্থান এই 3টি মাসের মধ্যে হতেই পারে। চাকরি বা নতুন বিজনেস প্রচেষ্টা আপনারা জারি রাখুন। ঈশ্বর বা ভাগ্যদেবী আপনাদের উপরে কিন্তু কৃপা বর্ষণ করতে চলেছেন। একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে। তবে শত্রুপক্ষও কিন্তু একটু হাবি হওয়ার চেষ্টা করবে। উন্নতি যখন হয়, হিংসা তখন বেড়ে যায়, জেলাসি বেড়ে যায়। আপনার উন্নতি হবে মানে 10 জনের একটু খারাপ লাগবে। সুতরাং কে কী বলছে, কেন বলছে, কী জন্য বলছে, সমাজ কী বলছে, এগুলো না ভেবে আপনি আপনার নিজের কর্মে নিমগ্ন থাকুন। দেখবেন সেখানেই আপনার উন্নতি নিহিত আছে। আদারওয়াইজ এই অক্টোবর মাসটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাক। তবে অক্টোবর মাসে যেহেতু বৃহস্পতি বক্রী হচ্ছে, একটি মেজর ইভেন্ট, শনি বক্রী আছে অলরেডি, সেটি মেজর ইভেন্ট অলরেডি চলছে। প্লাস এই অক্টোবর মাসে কিন্তু আবার আমরা লক্ষ্য করব বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ মাত্র 3টি দিনের জন্য। 10 তারিখ থেকে 13 তারিখ এই সময় কিন্তু আপনাদের উপরে অর্থের বারিশ হতে পারে, অর্থের বর্ষা আসতে পারে। আপনারা সেটিগুলোকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করেন, লাভান্বিত তো হবেনই। তবে এই 3টি মাস স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। তাহলে এটি করুন। এটি কিন্তু ব্রহ্মদেবের নিজের মুখনিসৃত বাণী, নিজের মুখ থেকে বার হয়েছে। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। কোনো কিছু না পারলেও আপনাদের রাশির অধিপতি মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শভমায় নামা, এটি 108 বার জপ করুন। মঙ্গলবারকে রেড কালারের ড্রেস করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। আর হ্যাঁ, পারমিশন না নিয়ে নিজেরা যেতে যেন হনুমান চালিসা পাঠ করতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। মঙ্গলবার করে আপনারা রেড কালারের ড্রেস পরুন এবং মঙ্গলবার করে পারলে নিরামিষ খাদ্য খাবার খান। ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।